আজ আপনাদের নিয়ে যাব ঘুষকরার রটন্তী কালী মন্দির দর্শনে। মায়ের মাঘ মাসে রটন্তী চতুর্দশী উপলক্ষে মায়ের এখানে পুজো হয়। এই মা প্রতিষ্ঠাত্রী হচ্ছেন আমাদের এখানকার এটা শ্মশান কালী। মহাবিষ্ণু চৌধুরী এর প্রতিষ্ঠাতা চৌধুরী পরিবারের এবং সাধু রতনেশ্বর এখানে সাধনা সিদ্ধি লাভ করে মাকে প্রতিষ্ঠা করেছে। ঘুষকরা রেলওয়ে স্টেশনে নেমে টোটো করে এই রটন্তী কালী মন্দির চত্বরে আসা যায়। ঘুষকরার কুনুর ব্রিজের কাছে এই রটন্তী কালী মন্দিরটি। ঘুষকরা শহরের এই রটন্তী কালী মন্দির ও পূজার ইতিহাস বহু পুরনো এবং এটি স্থানীয় ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত ও শ্রদ্ধার। এই রটন্তী কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন সিদ্ধতান্ত্রিক রত্নেশ্বর এবং মন্দিরের উত্তরে রত্নেশ্বরের সমাধি আছে। রটন্তী কালী পুজো মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বা অমাবস্যার আগের দিন হয়। বিশ্বাস করা হয় যে এই পবিত্র তিথিতে নিষ্ঠা সহকারে মা কালীর আরাধনা করলে ভক্তের মনস্কামনা পূর্ণ এবং দাম্পত্য কলহ বা জীবনের অন্যান্য বাধা কেটে যায়। সারা বছর দেবীর শুধুমাত্র মুখমণ্ডল মাটির প্রলেপে দেখা যায় এবং বাকি দেহের খড়ের কাঠামো কাপড়ে ঢাকা থাকে। প্রতি বছর রটন্তী চতুর্দশী তিথিতে
দেবীর বিগ্রহ নতুন করে মাটি দিয়ে নির্মাণ বা প্রলেপ দেওয়া হয়। সাধক রত্নেশ্বরের মৃত্যুর পর মন্দিরের দায়িত্ব নেয় চোংদার পরিবার। এই পুজো গুসকরার চোংদার পরিবারের নিজস্ব পুজো। এই পরিবারের এক সদস্য তান্ত্রিক সাধক ছিলেন, তিনি মাকে প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। জানা যায় এই বিশেষ দিনের দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়, তাই রটন্তী। আরও জানা যায় এই দিনেই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। এবং আরও জানা যায় দেবী পার্বতী তাঁর সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুণ্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্ত প্রবাহিত করেছিলেন এই দিনেই। সারা বছর প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী পুজো হলেও একমাত্র এই রটন্তী কালী পুজো হয় মাঘ মাসের চতুর্দশী তিথিতে। তিনশো বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দিরের ইতিহাস জেনে নেব বর্তমান চোংদার পরিবারের বংশধরের কাছ থেকে। নমস্কার। আমার যে মন্দিরে আছি সেই মন্দির সম্বন্ধে একটু বলুন, মায়ের সম্বন্ধে বলুন। বড় আকারে পুজো কখন হয়? এটা বাৎসরিক পুজো হয় মায়ের মাঘ মাসে রটন্তী চতুর্দশী উপলক্ষে মায়ের এখানে পুজো হয়। এই মা প্রতিষ্ঠাত্রী হচ্ছেন আমাদের এখানকার এটা শ্মশান কালী মহাবিষ্ণু চোংদারের এর প্রতিষ্ঠাতা চোংদার পরিবারের এবং সাধু রতনেশ্বর এখানে সাধনা সিদ্ধি লাভ করে মাকে প্রতিষ্ঠা করেছে। মহাবিষ্ণু চোংদার ছিলেন একজন বিরাট সাধক এবং এই রতন খেপা হচ্ছেন একজন মহাতান্ত্রিক। এবং এখানে যখন বাৎসরিক পুজো হয় এটা তখন এই তান্ত্রিক পুজো হয়, মাটির হাঁড়িতে ভোগ হয় আর সমস্ত রকম গোটা জিনিস দিয়ে মায়ের ভোগ হয়, বলিদান হয় এবং মহাকাল ভৈরবের ভোগ হয়, যেটা শিবা ভোগ বলে। নদীর ধারে রাত্রিবেলায় এটা মায়ের যে কটা বলিদান হয় তার নাড়ি ভুড়ি দিয়ে এবং চাল করে যে খেপার যে প্রধান খাদ্য ছিল চাল করে ভাজা, এখনো সেইভাবে রীতিটা সেভাবে মাকে ভোগ নিবেদন এখনো করি আমরা। এখনো সেই মাটির হাঁড়িতে মায়ের ভোগ হয় এই মাঘ মাসে। এবং মা হচ্ছেন বিরাট জাগ্রত এবং এখানকার যে সমস্ত লোকের
যদি কোনো শুভ কাজ হয় তো মাকে এসে প্রথম এখানে পুজো দিয়ে তারা শুভ কাজে বের শুভ হয়। কাজে বের হয়। আর মহারাজ দৈনিক সেবা তো আছে। প্রত্যেক দিন নিত্যসভা হয় এখানে, প্রত্যেক দিন পুজো হয়, ভোগ হয় মায়ের, প্রত্যেক দিন হয় না, অমাবস্যায় হয়। এবং মায়ের যদি খাবার ইচ্ছা থাকে কোনো ভক্ত এসে তাদেরকে আমাদেরকে বলে, আমরা তখন অ্যারেঞ্জমেন্ট করে দিই মায়ের ভোগ। মহারাজ যদি দূর থেকে কেউ আসেন পুজো দেওয়ার যদি ব্যাপার থাকে, হ্যাঁ, যদি তাহলে আগে থেকে এঙ্গেজ করতে হবে। ফোন নাম্বার দিন, আমরা ফোন নাম্বার দিয়ে আমরা একটা ফোন নাম্বার বলুন। 8641953604। এই নম্বরে কন্ট্যাক্ট এই নাম্বার কন্ট্যাক্ট করলেই, আমার সাথে যোগাযোগ করলেই, আমার ভালো নাম হচ্ছে সোমরাজ চোংদা, এবং আমাকে সবাই খোকা বলি চেনে, এবং ভালো ফুলচন্দ্রের নাম চিনতে পারবে না, এইভাবে সারা খোকাদা বলিছেন আমাকে খোকাদা বলি সবাই চেনে। আর যদি কেউ ভোগ খেতে চায় তাহলে ভোগের ব্যবস্থাও করে দেবেন, যদি ফোনে করে ফোনে জানিয়ে দেয়। হ্যাঁ, উনি জানিয়ে দেন, তার অ্যারেঞ্জমেন্ট করবো, তাকে খরচা দিতে হবে, সেটা করে দেবো, সেই ব্যবস্থা আপনি করে হ্যাঁ। দেবেন। সেই ব্যবস্থা আছে। এবং প্রত্যেকদিন এখানে মায়ের পুজো হয়। এই মন্দিরটা কিন্তু খুবই ছোট ছিল, হ্যাঁ। মন্দিরটা খুবই ছোট, মানে তাল পাতার টাটে পুজো হতো তখনকার দিনে। তারপর আস্তে আস্তে আমরাই মন্দিরটাকে তৈরি করেছি, ডেভেলপমেন্ট করেছি। এবং এখানে এই যে মন্দিরটা দেখছেন, এখানে গোটা গুসকরাবাসী, আদার্স সাইডে সমস্ত দূর দূরান্ত থেকে লোক, দূর দূরান্ত থেকে লোক আসে। এটা মহারাজ হচ্ছে- আমাদের জমিদার পরিবার থেকে এই পুজোটা করা। আমরা আমাদের চৌমদার পরিবার থেকে আমরা পুজো করি, আমরা সমস্ত পরিচালনা করি। এবং মেলাটা খালি পৌরসভা মেলা পরিচালনা করে। মহারাজ নমস্কার, নমস্কার। কথা বলে আবার খুব ভালো আসবেন। লাগলো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।